আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু আমি যেখানে কাজ করি সেখানে থেকে বানিয়েছি। কারণ আহ, এই সামনে রথ ছিল, সেই রথের সময় কতগুলো রথ দেখুন। আহ, এই বিধাননগরের লোকজন বা এই কলকাতা শহরের লোকজন বের করেছে এবং কত সুন্দরভাবে এরা সাজিয়ে বা কত লোক একসঙ্গে সকলে মিলে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে। আপনি দেখলে আহ, খুব মানে আনন্দিত হবেন যে এত মানুষ একসঙ্গে আর এতগুলো ঠাকুর সঙ্গে সব গুছিয়ে একসঙ্গে গান বাজিয়ে একসঙ্গে মানে গান বাজনা সব মানে একসঙ্গে করে বেড়াচ্ছে। এত সুন্দর লাগছে আপনি ভাবতে পারবেন না। আর এত লোক হয়েছিল সেটা বলার বাইরে, মানে কি বলবো, নাই নাই করে এই 500-600 লোক কমপক্ষে ছিল সেখানে। এবং প্রত্যেকে রাস্তার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রথযাত্রা কিন্তু উপভোগ করেছে এবং এত সুন্দর উপভোগ করেছে সেটা বলার বাইরে না। আমি নাই নাই করে 1 ঘন্টা মতন এটা বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি এবং দেখেছি। ঠিক আছে, খুব ভালো লাগছিল আমার। রথের মধ্যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো কিন্তু অনেক বড় এবং এই গাড়ির মধ্যে পুরো গান বাজনার যেমন এই রথের উপলক্ষে যে ভগবানের যে গান হচ্ছে সেই গানটা কিন্তু অলরেডি একজন সিঙ্গার আছে এবং অনেকজন মিউজিশিয়ান আছে, তারা কিন্তু এই অরিজিনালি গানটা গাচ্ছে। কারণ কোনো মাইক ট্র্যাকে কিন্তু এই গান হচ্ছে না, অরিজিনালি গাচ্ছে। এবং প্লাস আপনারা দেখতেও পেয়েছেন যে এই যে গাড়ি আছে গাড়ির উপর অনেক মেয়ে ছেলেরা কিন্তু নাচছে। এদের কিন্তু ভাড়া করে নিয়ে আসা হয় শুধু নাচানোর জন্য, যাতে এরা মানুষকে বিনোদন দিতে পারে এবং অনুষ্ঠান থেকে ভালোভাবে পরিচালনা করা যায়। সকলে যাতে এই অনুষ্ঠান বের করেছে সেটার জন্য মানুষ ভালোভাবে উপভোগ করে সেটা দেখানোর জন্য এদের কিন্তু ভাড়া করে নিয়ে আসা হয়। কোনো পুজোর সময় এই কলকাতার মানুষ কিন্তু এই ট্যাবলো মানে গানের সঙ্গে সঙ্গে ঠাকুরকে নিয়ে যায় এবং তার সাথে বাজনা বাজানো হয়, তার সাথে গান করা হয়। বিভিন্ন রকমের ট্যাবলো কিন্তু এই কলকাতার মানুষ বের করে থাকে। আপনি দুর্গা পুজোর সময়ও দেখতে পাবেন, আপনি সরস্বতী পুজোর সময়ও দেখতে পাবেন, আপনি রথযাত্রার সময়ও দেখতে পাবেন। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অতটা ট্যাবলো বের করা হয় না। কারণ গ্রাম অঞ্চলে কী করে, পাশেই খাল টাল থাকে, সেখানে ঠাকুরকে বিসর্জন দেয় বা এত জামজমাট করে না। ঠিক আছে, খুব কম জায়গায় করে। কিন্তু এই কলকাতায় কিন্তু এই ট্যাবলো কিন্তু বের করবেই। কারণ সকলে মিলে একটা দিন পুরো মানে কি বলবো 2-3-4 ঘন্টা একটানা কিন্তু এরা ঘোরাঘুরি করে। এই ভিডিওর সাথে যে গান বাজনাগুলো হচ্ছিল সেই গান বাজনাগুলোর আমি অ্যাকচুয়ালি উঠতে মানে সাইলেন্ট করে দিয়েছি, নাহলে কপিরাইট এসে যেতে পারে। ওই জন্য আমি সাইলেন্ট করে দিয়ে আমি নিজের ভয়েস দিয়ে এটা ছেড়েছি। কিন্তু আপনারা এটা শুধু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে বানিয়েছে। এই যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িতে দেখুন অনেক মহিলারা বা ছেলেরা আছে, তারা কিন্তু ডান্স করছে এবং খুব মানে ভক্তিমূলক গান চলছে ঠাকুরের উপলক্ষে। সেই গানের তালে তালে কিন্তু তারা নিজের হাত পা এবং মুখ ভালোভাবে মিলিয়ে নাড়াচ্ছে এবং যা একটা ড্যান্স হয় ঠাকুরের নিয়ে, সেই ড্যান্সটাই কিন্তু করা হচ্ছে এখানে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে ট্যাবলো বের করেছে। আমাদের গ্রাম অঞ্চলে যে রথ পুজো ভালো হয় না এটা আমি কখনোই বলবো না। কারণ আমাদের ওখানেও গাজনা নামে একটি জায়গা আছে, সেখানে এত সুন্দর ভালোভাবে মানে রথ পুজো করা হয় বা এই পুজোটা এত সুন্দরভাবে পরিচালনা করা হয় বা এত ভালো ভালো অনুষ্ঠান করা হয়। নাই নাই করে এত সুন্দর ভালো ভালো প্যান্ডেল করা হয়। আর তারপরেও মানে কি বলবো, আহ, আপনার কয়েকদিন ধরে নাই নাই করে 4-5 দিন ধরে পুরো অনুষ্ঠান হয় গাজনা নামে একটি জায়গায়। আমাদের বাড়ির থেকে 3-4 কিলোমিটার দূরেই কিন্তু এই অনুষ্ঠানটা হয়। আমি প্রত্যেকবারই কিন্তু রথের মেলাতে যাই এবং রথের মেলাতে গিয়ে কিন্তু কিছু খাই আর না খাই জিলাপি কিনবই। এবং যে কোনো পুজোতে গেলেই
আমি কিন্তু জিলিপি কেনার একটা খুব আমার আগ্রহ থাকে, কারণ আমি জিলিপি খেতে খুব ভালোবাসি এবং আমি প্রত্যেককে কিনে, যারা আমার সাথে থাকে তাদেরকেও আমি জিলিপি কিনে খাওয়াই। এই কারণে খাওয়াই কারণ আমি যখন ছোটোবেলায় যখন মার কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে কোনো অনুষ্ঠানে যেতাম, তখন কিন্তু ওই 10 5 টাকা করে সব বন্ধুরা দিয়ে যখন 25 টাকা 30 টাকা হয়ে যেত, সেই টাকা দিয়ে কিন্তু আমরা জিলিপি কিনে, তখন হয়তো 50 টাকা 60 টাকা কিলো ছিল, তখন আমরা 500 জিলিপি কিনে সবাই মিলে খেতাম। আর কিছু খাই আর না খাই, কিন্তু জিলিপিটা আমরা সকলে খাবোই। এই জন্য এখনও সেই অভ্যাসটা আমার থেকে গেছে, কোনো মেলা বা কোনো অনুষ্ঠান ঘাটে গেলে কিন্তু এই জিলিপিটা আমি কিনে খাই। টোটাল 4টে না 5টা ঠাকুর বের হয়েছিল এবং প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর লাগছিল এবং প্রত্যেকটি ঠাকুর বের করার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটারই। এবং প্রত্যেক ঠাকুরের যে গাড়ি আছে, সেই গাড়ি থেকে প্রত্যেক মানুষকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছিল এবং বিভিন্ন 2-3 রকমের প্রসাদ ছিল, সেই 2-3 রকমের প্রসাদই কিন্তু বিতরণ করছিল এবং এমন কোনো মানুষ নেই যে প্রসাদ পায়নি। প্রত্যেককে কিন্তু প্রসাদ হাতেও দেওয়া আছে, প্লাস প্রসাদ এরকম ছড়িয়ে দেওয়া হচ্ছিলো যাতে সবাই পায়, কারণ অনেক লোকের ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকের হাতে কিন্তু প্রসাদ দেওয়া সম্ভব ছিল না, তাই কিন্তু তারা ছড়িয়ে দিচ্ছিল। এবং এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ট্যাবলোতে, মানে প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু ভালো করে পরিচালনা করা হচ্ছে এবং প্রত্যেকটা গাড়িতেই কিন্তু নাচানাচি হচ্ছে, ঠিক আছে? তো আপনারা যে কলকাতার যে কোনো জায়গায় যাবেন, যখনই যে কোনো পুজো হয়, তারা এত সুন্দরভাবে আনন্দ ফুর্তি করে এই কলকাতার মানুষ। গ্রাম অঞ্চলে কিন্তু হয় ঠিকই, কিন্তু একটা জায়গা নিয়ে হয়, কিন্তু কলকাতার কিন্তু বিভিন্ন জায়গার মানুষ আসে এবং এসে সবাই এক জায়গা হয়ে সেই অনুষ্ঠানকে কিন্তু পরিচালনা করে। আর যখন এই অনুষ্ঠানটা হচ্ছিল, তখন অ্যাকচুয়ালি আমরা ডিউটিতে এসেছিলাম। আমি যদি ডিউটিতে না আসতাম, তাহলেও হয়তো এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারতাম না। তো ডিউটিতে এসে দেখি যে ঠাকুর নিয়ে বেরিয়েছে। সঙ্গে সঙ্গে তখন কপালে এতটাই মানে সৌভাগ্য আমার কপালটা, যে সেই সময় কোনো একটাও অর্ডার ছিল না, ঠিক আছে? নাই নাই করে আধা ঘন্টা 45 মিনিট কোনো অর্ডার ছিল না। সেই সুযোগে আমরা কিন্তু এই ভিডিওটা করেছি এবং এই ঠাকুর ঘুরোনো কিন্তু দেখতে পেয়েছি। মানে ঠাকুরের অশেষ কৃপায় কিন্তু এটা সম্ভব হয়েছে।